আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। এটা একটি ল্যান্ডিং পেজ। আজকে আমি আওয়ার সার্ভিস নামে একটি ল্যান্ডিং পেজের একটি সেকশন ডিজাইন করতে চাচ্ছি। এটি একটি ল্যান্ডিং পেজের একটি সেকশন। এখানে লেখা আছে আওয়ার সার্ভিস এবং এখানে 4টি কলাম রয়েছে এবং 4টি কলামে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। এখানে লেখা আছে ওয়েবসাইট ডিজাইন, ই কমার্স ওয়েবসাইট, স্পিড অপটিমাইজেশন, ওয়েবসাইট সিকিউরিটি এবং তার সাথে কিছু তথ্য আছে এবং এর সাথে কিন্তু আইকনও আছে। এবং ভালো করে দেখুন, এই সেকশানে যে 4টি কলাম আছে তার সাথে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে এবং এর সাথে কিন্তু একটা শ্যাডো দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, বক্স করা আছে এবং শ্যাডো দেওয়া আছে। আমরা কিভাবে ক্রিয়েট করব, চলুন দেখে আসি। তো আমার ওয়েবসাইটে আমি চলে গেলাম ল্যান্ডিং পেজের। এখানে গিয়ে আমরা প্রথমে এডিট উইথ এলিমেন্টর, আমার এই ল্যান্ডিং পেজের এই সেকশনে আমি এই সেকশনটা তৈরি করতে চাই, আওয়ার সার্ভিসেস। তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে কোথায় যেতে হবে, এই যে এখানে প্লাস চিহ্ন রয়েছে একটা, অ্যাড নিউ, এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আরেকটি বক্স আসবে। এই বক্স থেকে এখানে লেখা আছে ফ্লেক্স বক্স। এখান থেকে আমরা নর্মালি এখানে ক্লিক করব। তারপর এটা কিন্তু রোয়ের একটা বক্স তৈরি হবে এবং এটা কলামের জন্য আমরা রোয়ের বক্স নেব। আমরা প্রথমে 9 ডটে ক্লিক করব, দেন অ্যাডভান্সে ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে লেখা আছে প্যাডিং। প্যাডিংয়ের অর্থ আমরা উপরে যে দুটো ল্যান্ডিং পেজ করছি একটা নির্দিষ্ট মাপের, কিন্তু এখান থেকে এখানে একটু মাপ দেওয়া আছে এবং এখান থেকে এখানেও কিন্তু একটা মাপ আছে। সবগুলো মাপ কিন্তু একই, অর্থাৎ এটা একটা সেকশন, এটা একটা সেকশন। আমরা একটা নতুন সেকশন ক্রিয়েট করতে চাচ্ছি, নিশ্চয়ই এই সেকশনটি উপরের সাথে কিন্তু মিল থাকতে হবে। এই জন্য আমরা এই প্যাডিংয়ে আমরা 100 লিখে দেব। আমরা আগেরটাও কিন্তু 100 দিয়েছিলাম। এখানে দেখুন একটু বড় একটা বক্স তৈরি হয়ে গেল, অর্থাৎ উপরের যে দুটো আমাদের যে সেকশন আছে, এখানে একটা এখানে একটা, ঠিক ওই মাপের একটা সেকশন এখানে তৈরি হয়ে গেল। এইবার আমরা এইখানে এই যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পরে আমরা এই 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা একটা কন্টেইনার আমরা আইকন নিব। এখানে কন্টেইনার নেব। এখান থেকে আমরা কন্টেইনারে ক্লিক করে আমরা এইখানে টেনে নিয়ে এসে ছেড়ে দেব। এখানে কিন্তু একটা বক্স তৈরি হলো। এই বক্সের মধ্যে আমরা এখানে দেখে আসি, আমাদের এই সেকশনে আওয়ার সার্ভিসেস লেখা আছে। এইখানে প্রথমে আমরা আওয়ার সার্ভিসেস লেখাটা লিখব। কিভাবে লিখব, এটার জন্য আমরা প্রথমে এই 9 ডটে ক্লিক করব। 9 ডটে ক্লিক করার পর এইখানে আমরা লিখে দেব HEADING। হেডিং লিখলে কিন্তু এখানে হেডিং দেখাচ্ছে। এই হেডিংটা যেহেতু চলে আসলো, এটা ড্রাগ করে আমরা এই প্লাসের কাছে নিয়ে এসে ছেড়ে দেব। আমাদের এখানে হেডিং লেখার একটা জায়গা দিয়ে দিল। আমরা আমাদের মূল ওয়েবসাইটে চলে যাই। আমরা যেটা দেখে ক্রিয়েট করছি সেখানে গিয়ে আমরা আওয়ার সার্ভিসেস এটা কপি করে নেব। কপি করে নিলাম। নেওয়ার পরে আমরা এইখানে মাউস রেখে, বা এই যে এখানে পেন্সিল আছে ডট, এই যে এখানে পেন্সিল রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের একটা জায়গা দিবে। এখানে যা লেখা আছে হেডিংয়ে, ঠিক এই কথাটা কিন্তু এখানে লেখা আছে। আমরা এরও কেটে দিব। দেওয়ার পর আমরা এখানে পেস্ট, কন্ট্রোল ভি চেপে পেস্ট দিয়ে দিলাম। ঠিক এখানে আওয়ার সার্ভিস লেখাটা চলে আসলো। এটা কোথায় আছে আমরা আগের এই সেকশনে দেখে আসি। এখানে আওয়ার সার্ভিস একদম এই সেকশনের মিডিলে আছে এবং লেখাটি একটু বড়। তো এটার জন্য আমরা এই যে এখানে সেন্টারে ক্লিক করব। স্টাইলে ক্লিক করলাম, সেন্টারে ক্লিক করলাম। তারপরে এই লেখাটার কালার কি আছে আমরা এখানে দেখে নিতে পারি, ব্ল্যাক কালার আছে। তো ব্ল্যাক কালারের জন্য আমরা এখানে কপি করে নিয়েছি যদিও। এবার কি করব, আমরা এইখানে ক্লিক করব, করে এই যে এখানে লেখা আছে টেক্সট কালার, অর্থাৎ এই লেখার কালার কি নিব আমরা, এইখানে এই যে গ্লোবাল একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করে আমরা এই যে ব্ল্যাক কালারে ক্লিক করলাম এবং ব্ল্যাক কালার কিন্তু এখানে চলে আসলো। এই লেখাটা কিন্তু বড় করা আছে, এখানে বড় করা আছে না। এটা যদি বড় করতে চাই আমরা, তাহলে এইখানে লেখা আছে টাইপোগ্রাফি লেখা আছে,
এই টাইপোগ্রাফির আমরা এই যে এখানে পেন্সিল আছে এই পেন্সিলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব লেখা আছে সাইজ, তার মানে এটা সাইজ কেমন হবে এখানে আমরা টেনে নিয়ে আমরা সাইজ দিয়ে দেব। আমরা 50 দিতে পারি, আমরা 50 বা 55 দিয়ে দিতে পারি। এখানে 49 হলো, আমরা এখানে লিখেও দিতে পারি। এখানে আপ ডাউন অ্যারো আছে, এখান থেকেও কিন্তু আমরা কম বেশি করতে পারি। এটা আমাদের মোটামুটি হয়ে গেল, আমরা 50 রাখলাম। এটার কালারও কিন্তু আমরা চুজ করে ফেলেছি, বেশ সুন্দর। এরপরে আমরা এইখানে দেখি ওয়েবসাইটে গিয়ে এই সেকশনে দেখা যাচ্ছে এখানে একটা কিন্তু ডিভাইডার আছে, এটাকে কিন্তু ডিভাইডার বলে। এই ডিভাইডারটা কিভাবে নিয়ে আসবো এখানে, আমরা এই তো এখানে 9 ডট রয়েছে, এখানে ক্লিক করব। আমরা এখানে ডিভাইডার লিখব, DIV লেখার সাথে সাথে ডিভাইডার একটা আইকন চলে আসলো এখানে। এখানে ক্লিক করে আমরা এই সার্ভিসের আওয়ার সার্ভিসের নিচে আমরা এখানে ছেড়ে দেব। আমাদের এখানে কিন্তু ডিভাইডার, এই তো ডিভাইডার একটা লম্বা ডিভাইডার দেখাচ্ছে এখানে। তো প্রথমে আমরা এই ডিভাইডারের যে লম্বা দাগটা এটা কিন্তু বিভিন্ন স্টাইলের নিতে পারি। আমরা এখানে কিন্তু বিভিন্ন স্টাইলের নাম লেখা আছে, আমরা কিন্তু সলিডে ক্লিক করে দিলাম, মানে নর্মাল। এখানে কিন্তু নর্মাল একটা দাগ আছে। আর একটা কথা মাথায় রাখবো, আমরা ওয়েবসাইটে কিন্তু বেশি ডিজাইনে করতে বেশি রঙের ব্যবহার, বেশি মানে চোখ ধাঁধানো কাজ কিন্তু করা যাবে না, অতিরঞ্জিত কিছু করব না। তো এখানে আমাদের ডিভাইডারটা এখানে রয়েছে, আমরা সলিড নিলাম, একদম সিম্পল একটা নিয়ে নিলাম। দেন আমরা স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করে এখানে এই যে ডিভাইডার বা এই সরল রেখাটা কেমন কালারের হবে আমরা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারি। এই যে কালার লেখা আছে, আমরা গ্লোবাল কালারে ক্লিক করে আমরা কালার চুজ করতে পারি। এই যে লাল নিয়ে নিলাম, আমরা লাল নিতেই পারি। এখানে লেখা আছে ওয়েট লেখা আছে। ওয়েট মানে হলো এইটা মোটা না চিকন হবে, আমরা দেখি খেয়াল করে অনেক মোটা হয়ে গেল, আমরা আরও মোটা করতে পারি এখান থেকে আমাদের মতো করে আমরা নিব। আমরা চিন্তা করছি না মোটা নেব না, আর একটু চিকন নেব, চিকন হয়ে গেল। এবার এখানে লেখা আছে গ্যাপ। গ্যাপ মানে এই আওয়ার এবং এই যে ডিভাইডার এর মাঝখানে গ্যাপটা যদি একটু বেশি মনে হয় আমাদের, আমরা কিন্তু কমিয়ে দিতে পারি। এইখানে আমরা যদি নিয়ে আসি তাহলে ডান দিকে নিয়ে আসলে বেশি গ্যাপ হচ্ছে, একদম বাম দিকে আমরা গ্যাপটা একদম কম নিয়ে নিলাম। ক্লিয়ার? এরপর আমাদের একটু সমস্যা এখানে আছে, আমরা খেয়াল করে দেখি এই ডিভাইডারটা কিন্তু লেখার নিচে আছে এবং এই তার চেয়েও কিন্তু একটু ছোট। এটার জন্য আমরা কোথায় যাব, এই যে কন্টেন্ট লেখা আছে না, এখানে ক্লিক করে এই যে হোয়াইট লেখা আছে এখান থেকে আমরা এটাকে ছোট বড় এবং ইচ্ছে মতো মাপ দিয়ে নেব। কিন্তু বামে আসলো তো, তাই না? আমরা কিন্তু এইখানে লেখা আছে অ্যালাইনমেন্ট। এই অ্যালাইনমেন্টের আমরা এখানে বামে, এখানে ডানে, এখানে মিডিল, আমরা মিডিলে নিয়ে নিলাম। আমরা আর একটু ছোট করতে পারি, আর একটু ছোট করে দেব, ব্যাস আমাদের ডিভাইডার দেওয়া হয়ে গেল। এবার এর নিচে কিন্তু আমরা এই 4টা কলাম নেব। আমরা এই 4টা কলাম নিতে আমাদের কি করতে হবে, তো প্রথমেই আমাদের এই যে 9 ডট এখানে ক্লিক করব। করার পর এইখানে লেখা আছে কন্টেনার লেখা আছে, এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমরা এইখানে নিয়ে এসে ছেড়ে দেবো। আমরা দেখবো আস্তে করে দেখবো কোথায় আসছে এটা, কখন এবং কোথায় লাল চিহ্ন একটা ব্যবহার হবে দেখব, তখন এই তো আমরা ছেড়ে দিলাম। এখানে কিন্তু কন্টেনারটা চলে আসলো। এখানে কিন্তু আরেকটা কন্টেনার নেব আমরা। তো নেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই কন্টেনারে ক্লিক করে কন্টেনারের মধ্যে কন্টেনার নেব, ব্যাস 2টা কন্টেনার হয়ে গেল। এবার এখানে কিন্তু দুটো কন্টেনারের কিন্তু চিহ্ন দেখা যাচ্ছে, এটা একটা উপরেরটা, এর নিচেরটা। আমরা নিচেরটাতে সিলেক্ট করব। নিচেরটা সিলেক্ট করলাম, অর্থাৎ ক্লিক করলাম, করার পর এখানে লেখা আছে ডিরেকশন লেখা আছে, এইখানে এই যে রাইট অ্যারো লেখা আছে এইটাতে ক্লিক করব। অর্থাৎ এইটা কিন্তু আমরা 4টা ভাগে বিভক্ত করব। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে 4টা ভাগ, এইটাকে আমরা 4টা ভাগে বিভক্ত করতে পারবো। এখানে যদি ক্লিক করি নিচ দিকে বিভক্ত হবে, এখানে যদি ক্লিক করি বাম দিকে হবে, এটা যদি ক্লিক করি আপ অর্থাৎ উপরে হবে। আমরা এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এবার আমরা উপরের এই কন্টেনারের এই চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডান বোতামে ক্লিক করব, এখানে মাউসটা রাখবো, মাউসটা রেখে ডান বোতামে ক্লিক করব। করার পর এইখানে লেখা আছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে দেখুন
দুইটা কিন্তু আমাদের বক্স তৈরি হলো। আমাদের বক্স কয়টা দরকার এখানে? 4টা। তো 4টার জন্য আমরা কি করব, এইখানে আবার ক্লিক করব। ক্লিক করে আবার রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেটে ক্লিক। আমাদের কিন্তু তখন 3টা হলো। যে কোনো একটাতে রাখলেই হবে। আমরা এখানে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক, ডুপ্লিকেটে ক্লিক। এই দেখুন আমাদের 4টা কলাম তৈরি হয়ে গেল। আমরা প্রথম কলামে যাব। এবার প্রথম কলামে গেলাম, এখানে কি লেখা আছে দেখি। এইখানে আওয়ার সার্ভিসের এখানে প্রথমে লেখা আছে ওয়েবসাইট, এখানে একটা আইকন দেখছি এবং কিছু এখানে লেখা দেখছি। তাহলে এটা কিন্তু একটা আইকন বক্স বলা হয় এটাকে কি বলা হয়? আইকন বক্স। তো এইখানে কিন্তু আমাদের একটা আইকন বক্স নিতে হবে। একটা আইকন বক্সটা কোথায় পাবো? এই যে 9 ডট, এখানে ক্লিক করব, করে এখানে লিখব আইকন, ICON। আইকন লেখার পর এই যে এখানে আইকন বক্স চলে আসছে। আমরা পুরোটাই লিখতেও পারি, BOX লিখে দিলাম, আইকন বক্স চলে আসছে। এই যে আইকন বক্স, এইখানে ক্লিক করে ড্রাগ করে আমরা এই ঘরে নিয়ে এসে ছেড়ে দেব। আমাদের এখানে কিন্তু একটা আইকন আসলো, কিছু হেডিং লেখা আসলো এবং কিছু কন্টেন্ট লেখা আসলো। এইগুলোকে আমরা এখন ডিজাইন করব, এইটার মতো করে ডিজাইন করব। আগে একটা ডিজাইন করব আমরা, তারপরে দেখব এইগুলো ডিজাইন করা খুবই সহজ। তো প্রথমে আমরা এটাতে কি লেখা আছে? ওয়েবসাইট ডিজাইন লেখা আছে। তো আমরা এটা কপি করে নিয়ে রাখি। আগে কপি করলাম, Ctrl+C চেপে কপি করলাম। করার পরে এইখানে গিয়ে আমরা আগে এই তারকা এটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দেওয়ার পরে আমরা এখানে দেখে নেব এখানে কিসের ছবি আছে? একটা বাল্বের ছবি আছে। তো এইখানে আমরা লিখে দেব বাল্ব, BULB। বাল্ব লেখার পরে সাথে সাথে দেখবো এখানে বাল্ব চলে আসছে একটা। এই বাল্বে ক্লিক করব, এখানে লেখা আছে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু ওই বাল্বটা চলে আসছে। এখানে কিন্তু যা আছে হুবহু কিন্তু ওটাই চলে আসছে এখানে। এবার এখানে কি লেখা আছে আমাদের? ওয়েব ডিজাইন। আমরা এখানে আমার নামও দিতে পারি, বকুল ওয়েবসাইট লিখে দিতে পারি। তো এখানে ক্লিক করে আমাদের কোথায় লিখব? দেখুন লেখা আছে দিস ইজ দ্য হেডিং। এখানে লেখা আছে দিস ইজ দ্য হেডিং। আমরা এইখানে কেটে দিয়ে আমরা লিখব বকুল ICT, BOKULICT। আমরা বকুল আমরা লিখলাম বকুল ICT। এবার নিচের এই তথ্যটা কোথায় লিখব, কেমন করে পাবো? আমরা মূল সেকশনে যাব, এইটা কপি করব। কপি করার পরে রাইট বাটনে ক্লিক করেও কপি করা যায়, Ctrl+C দিয়েও কপি করা যায়। এখানে গিয়ে এই দেখেন এখানে লেখা আছে ডেসক্রিপশন লেখা আছে। ডেসক্রিপশনে আমরা এখানে মাউস রেখে Ctrl+A চেপে Ctrl+V চাপলাম, কপি হয়ে গেল। দেখুন এখানে এখানে যা ছিল এইরকম ঠিক সেই তথ্যটা কিন্তু আমরা এখানে কপি করে ফেললাম। এবার এই লেখাটা কিন্তু এখানে আইকনটা এবং লেখাগুলো কিন্তু কি কালার আছে? কালো কালার আছে। আমরা আমাদের মতো করে কালার ডিজাইন করব। এই তো এখানে একটা পেন্সিল দেখছি, আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এইটা যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কোথায় যাব? স্টাইলে ক্লিক করব। আচ্ছা, তার আগে আমরা আরেকটা কাজ করে নিই। এখানে ভিউটা কেমন হবে আমরা সেটা ঠিক করে নিই আগে। ভিউয়ে কিন্তু ডিফল্ট আছে, আমরা কিন্তু এখানে স্ট্যাক্স এখানে ক্লিক করে নিব। দেখবো আমরা গোল হয়ে গেল এবং এখানে লেখা আছে শেপের জায়গায় লেখা আছে সার্কেল। আমরা এখানে ক্লিক করে স্কোয়ার করে দিলাম। আমাদের কিন্তু এখানে স্কোয়ার কিন্তু আছে। এবং স্কোয়ারের আরেকটা খেয়াল করে দেখুন, আমরা যখন মাউসটা নিয়ে যাচ্ছি এবং সাথে সাথে কিন্তু লাল কালার হচ্ছে এবং আইকনের কালার কালো থাকছে, কিন্তু বাইরে যখন নিয়ে আসছি তখন কিন্তু কালো কালার হয়ে যাচ্ছে। এটা কি করে করব আমরা? এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো এই আইকনটা কিন্তু বামে আছে, তো বামে আমরা কি করে নিয়ে আসবো সেটাও দেখব। এইবার এই স্টাইলে ক্লিক করব। স্টাইলে ক্লিক করার পরে এইখানে আমরা দেখব এইখানে লেখা আছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট আমরা কোথায় নিতে চাই? বাম দিকে, মধ্যে, ডানে। তারপরে এটাকে বলা হয় জাস্টিফাই, দুদিকে সমান হবে। তো আমরা যেহেতু লেফট আছে আমাদের এইটাতে, মূল আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আমরা বামে রাখবো। আমরা বামে রাখলাম। বামে রাখার পরে এখানে দেখেন এই উপরে যখন আমরা মাউস রাখছি তখন কিন্তু লাল কালার হচ্ছে, এখন কিন্তু লাল কালারে আছে। এখানে কিন্তু মাউস রাখলে লাল, বাইরে নিয়ে গেলে নীল। এটা কিভাবে করব? এটার জন্য আমরা প্রথমে আমরা এইখানে লেখা আছে আইকন,
আছে না আইকন, এই আইকনে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর এইখানে দেখুন লাল কালার আছে, অর্থাৎ এই লাল কালারটা এখানে প্রাইমারি কালার, মানে মূল কালারটাকে প্রাইমারি কালার বলা হয়। এখানে ক্লিক করে আমরা লাল কালারটাকে আমরা এখানে ক্লিক করব, করার পরে এই কালো কালারকে সিলেক্ট করে দেবো। কালো কালার সিলেক্ট হয়ে গেল। এবং এখানে সেকেন্ডারি কালার, অর্থাৎ এই যে চিহ্নটা আছে সেটা কি কালার দেখা যাচ্ছে, সাদা কালার দেখা যায়। কিন্তু এখানে কিভাবে আছে, এখানে মাউস নিয়ে গেলে এখানে কিন্তু কালো দেখা যাচ্ছে, ভিতরে যে চিহ্নটা সেটা কিন্তু কালো হয়ে আছে। আমরা সাদাই থাক, ভালো লাগছে তো, তাই না? এখন এখানে লেখা আছে সাইজ, একটা কথা লেখা আছে। তো সাইজের কথা আমরা যদি চিন্তা করি, এটা তো অনেক বড়। এখানে দেখুন, এখানে কিন্তু ছোট আছে। এখানে ক্লিক করে আমরা এই যে সাইজে ইচ্ছা করলে এখানে ছোট বড় করে আমরা দিতে পারি। আমরা একটু ছোটই করি, বেশি বড় করলে ভালো লাগবে না, আমরা ছোট করে নিলাম। এরপর আমরা এখানে মাউস রাখলে কিন্তু কালোই থেকে যাচ্ছে, অথচ এখানে ক্লিক করলে লাল হয়ে যাচ্ছে। এটাকে হোবার কালার বলা হয়। এই হোবার কালার কোথায় পাবো, এইখানে লেখা আছে হোবার। এখানে ক্লিক করার পরে আমরা এখানে যখন নিয়ে আসবো, লাল কিভাবে হবে তার জন্য লেখা আছে প্রাইমারি কালার। এই গ্লোবালে ক্লিক করে আমরা এখানে লালকে সিলেক্ট করে দেবো। এইখানে এখন মাউস নিয়ে এসে দেখুন লাল হয়ে গেছে। এবং ভিতরের কালারটা কি আছে, এবং ভেতরের কালারটা কি আছে, কালো দেখাচ্ছে আইকনটা। এখানেও কিন্তু কালো দেখায়। আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে সাদাও করে ফেলতে পারি। কেমন করে করবো, এখানে লেখা আছে সেকেন্ডারি কালার। আমরা এই গ্লোবালে ক্লিক করব, আমরা সাদাতে ক্লিক করব। এবার দেখুন এটা সাদাও দেখাচ্ছে, ওর চেয়ে কিন্তু বেশি সুন্দর মনে হয়েছে আমাকে এখন। এরপর এখানে লেখা আছে বকুল আইসিটি। এই লেখাটাকে আমরা কি করে চেঞ্জ করব, বা এই কালার রাখবো কিনা, বা অন্য কালার বা ছোট বড় করব কি করে, এটার জন্য কিন্তু আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা দেখব এখানে লেখা আছে কন্টেন্ট। এখানে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর আমরা দেখুন এই লেখার কালারটা কিন্তু লাল এখানে দেখায়। আমরা এখান থেকে ক্লিক করে আমরা সবুজ কালার নিয়ে নিতে পারি নিতে। আবার অন্য কালারও যদি আমরা নিতে চাই, লাল কালার, লালও নিতে পারি। আমরা যদি এখান থেকে কালো করতে চাই, কালো করতে পারি। দেখে আমরা একটু আলাদা করি ওর চেয়ে। এখানে আমরা লাল অথবা আমরা নীল দিয়ে দিই। এখানে নীল দিলাম, এখানে কিন্তু কালো কালার আছে, আমরা একটু আলাদা করি। ঠিক আছে, এইবার আমরা এখানে খেয়াল করব, দেখব আগের আমাদের মূল ওয়েবসাইটে এই আওয়ার সার্ভিসে গিয়ে এখানে কিন্তু একটা বক্স আছে, এবং বক্সটা কিন্তু একটু ভেসে উপর দিকে উঠে আসে মনে হলো। এবং ডান দিকে কিন্তু একটা শ্যাডো দেখা যাচ্ছে, শেড দেখা যাচ্ছে। এখানে একটা শেড, এখানে একটা শেড, এবং চতুর্দিকে কিন্তু একটা বর্ডার আছে। সবগুলোতে কিন্তু বর্ডার আছে না? এই বর্ডারটা আমরা কি করে দিব, এই শেডটা কি করে দিব, এইখানে আমরা কিন্তু এইখানে এই কন্টেনারে ক্লিক করব। কন্টেনারে ক্লিক করার পরে আমরা স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পর এইখানে লেখা আছে বর্ডার। এই বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর এখানে লেখা আছে নর্মাল। এখানে আমরা এটাকে একটু চেঞ্জ করে দেবো, কারণ মানে এখানে কিন্তু দাগ নাই এখন। এখানে বর্ডারের এই যে দাগটা আছে, এই দাগটা কিন্তু এখানে আসলে নাই, এখানে কিন্তু দেখা যায় না। এটা নেওয়ার জন্য এই নর্মালে এখানে লেখা আছে বর্ডার টাইপ। এখানে আমরা এই যে লেখা আছে সলিড, এই সলিড কালারটা দিয়ে দিলাম। সলিড মানে নর্মাল দাগ দিয়ে দিলাম। এই দাগ দেওয়ার পর আমরা এই দাগটা কি মোটা নিব না চিকন নেব, আমরা যদি এখানে লিখে দিতে পারি। এইখানে আপ ডাউন এরোতে যদি আমরা মোটা চিকন করতে চাই, দাগটা দেখুন আমাদের মোটা হয়ে যাচ্ছে, অনেক মোটা না। কিন্তু আমাদের মূল ওয়েবসাইটটা কিন্তু খুবই চিকন আছে। আমি আগেও বলেছি, একটা ওয়েবসাইটে যত সুন্দর সিম্পল ডিজাইন হবে সবার কাছে কিন্তু সেটা বেশি সম্মান দিতে হবে। আমরা এটা এত মোটা করবো না, এটাকে আমরা এক দিয়ে দিই, দেখি এক দিলে কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে, এবং এই ওয়েবসাইটের মতোই হবে, এই ল্যান্ডিং পেজের মতোই হবে। কিন্তু আমাদের তাই হয়েছে এখানে। এরপর কি আছে এখানে, এইখানে আমাদের এই যে শেড আছে, এখানে এই শেডটা কিভাবে দেব। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখে নিই। এখানে কিন্তু এই যে বক্সটা আছে, বক্সটার এই কোণাগুলো কিন্তু একদম গোলাকার আছে, তাই না? কিন্তু আমারটাই কিন্তু কোণা হয়ে আছে। এটাকে কিন্তু আমরা এই কোণাকে উঠে দিয়ে গোল করতে চাই। তাহলে কি করব, এটার জন্য লেখা আছে বর্ডার রেডিয়াস। এখানে কিন্তু আমরা একটা নাম্বার বসাই দিলাম, মনে করেন 10 বা 2 বা 5 7 যা ইচ্ছা আমাদের দেখে দেখে করে দেবো আমরা। এখানে আমি 10 লিখে দিলাম। আচ্ছা, এটা কেমন কোণা হলো আমরা তো বুঝতে পারছি না। এইখানে যে একটা
লেফট অ্যারো আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে, দেখেন এই দেখেন কোণা তৈরি হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করলে হোভার কালার লাল, ভিতরে আইকন সাদা, এখানে বকুল আইসিটি এবং এখানে আমাদের এই কন্টেন্ট আছে। এখান থেকে আমার ফেরত আসতে হলে এইখানে আবার ক্লিক করবো, এই অ্যারোতে ক্লিক করার পরে এখানে আমরা এই শ্যাডোটা দিব কি করে, এখানে এই যে শ্যাডো দেখছি এখানে এই শ্যাডোগুলো দিব কি করে, এই শ্যাডোগুলো দেওয়ার জন্য আমরা এইখানে লেখা আছে বক্স শ্যাডো, এই যে পেন্সিল আছে এডিট পেন্সিলে ক্লিক করব, করার পর দেখুন অটোমেটিকই একটা শ্যাডো চলে এসছে। এখানে আমরা এখানে হরিজেন্টালি যদি চাই অর্থাৎ ডান দিকে কিন্তু শ্যাডোটা হবে, আমরা ডান দিকে আমরা দিয়ে দিলাম, হরিজেন্টাল মানে ডানে বামে আমরা এই তো দিয়ে দিলাম একটু, আর ভার্টিক্যাল মানে উপর নিচে আমরা এদিক থেকে একটু নিচে দিয়ে দিলাম। দেখুন দেখুন তো ব্যাপারটা, এইটা আর এটার মধ্যে কি পার্থক্য হলো, এখন সেম হলো না, আমরা কিন্তু সেম করে ফেলেছি। এখন আমরা কিন্তু বলতেই পারি এটার মতো হয়েছে, আমাদের এটা হয়েছে না। আমরা এইটাকে কয়টা করব, এখন 4টা বানাতে হবে। আমরা তো একটা ডিজাইন করলাম, এটাকে হুবহু যদি আমরা কপি করে এপারে নিয়ে শুধু তথ্যগুলো চেঞ্জ করে দিই তাহলে কিন্তু দ্রুত হয়ে যাবে। এটার জন্য আমরা উপরের এইটাতে ক্লিক করব, এই কন্টেনারে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব, ডুপ্লিকেটে ক্লিক করব, করলে দেখুন দুটো হয়ে গেল। দেন আবার এখানে ক্লিক করব, করে ডুপ্লিকেটে ক্লিক করব, কয়টা হলো, 3টা হয়ে গেল। আবার এখানে ক্লিক করব, ওর ডুপ্লিকেটে ক্লিক করব, কয়টা হলো, 4টা হলো। তাহলে এগুলো তো দরকার নাই, আমরা এগুলো রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিলাম, রাইট বাটনে ক্লিক ডিলিট, রাইট বাটনে ক্লিক ডিলিট, দেখুন আমাদের 4টা সেকশন হয়ে গেল। তো প্রথমটা আমাদের ডিজাইন করে ফেলেছি আমরা অলরেডি। এখন দ্বিতীয়টাকে আমরা যদি দ্বিতীয়টাকে ডিজাইন করতে চাই এই পেন্সিলে ক্লিক করব, করে দেখেন এখানে ছবি আছে, এখানে ছবি সবগুলো ছবি কিন্তু এক, সবগুলো লেখা কিন্তু এক, আমরা কিন্তু লেখা তো আলাদা করতে চাই, এখানে এই ছবিটা আনতে চাই। আমরা মনেই করি এই ছবিটার নাম আমরা জানি না, একটা ছবি আমরা দিয়ে দিই, আমরা শেখা নিয়ে বিষয়। তো প্রথমে আমরা এখানে লিখব ই কমার্স ওয়েবসাইট, আমরা ডান প্রথমে ক্লিক করলাম, কপি করলাম, করে আমাদের ডিজাইনকৃত সেকশনে যাব, পেন্সিলে ক্লিক করলাম, এইখানে লেখা আছে বকুল আইসিটি, আমরা কন্ট্রোল ভি অথবা রাইট বাটনে ক্লিক করে আমরা পেস্ট দিয়ে দেবো। এখানে আমাদের কিন্তু ই কমার্স চলে আসছে। এখন ছবি যদি চেঞ্জ করতে চাই তো ছবিতে ক্লিক করব, এই ছবিতে ক্লিক করে আমরা এখান থেকে দেখবেন অনেক ছবি আসছে, আমরা একটা ছবি নিয়েই নিলাম, যে কোনো একটা ছবি, এটাতে পছন্দ করলাম, ইনসার্টে ক্লিক করলাম, দেখুন ছবিটা চলে এসছে। এখন এই লেখাকে যদি আমরা ডিজাইন এবং এই লেখাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে যাব আমরা মূল ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে যাব, কপি করলাম, কপি করে আমরা এখানে চলে আসলাম, এইটাতে পেন্সিলে ক্লিক করে আমাদের দেখুন এখানে ডেসক্রিপশন আছে, এখানে ব্লক করে কন্ট্রোল ভি চেপে এখানে দিয়ে দিলাম বা পেস্ট করলাম, আমাদের এই লেখাগুলো চলে আসলো। 3 নম্বরেও কিন্তু একই রকম, আমরা এখানে ক্লিক করব অথবা পেন্সিলে ক্লিক করব, করার পর আমরা 3 নম্বরে কি লেখা আছে স্পিড অপটিমাইজেশন, তো আমরা স্পিড অপটিমাইজেশন আগে ব্লক করে এখানে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমরা এখানে এই যে লেখা আছে বকুল আইসিটি, এখানে আমরা পেস্ট করে দিলাম। আমরা পেস্ট করার পর দেখবেন এখানে লেখা আসছে স্পিড অপটিমাইজেশন। তো এবার নিচের লেখাটা কিভাবে দিব, আমরা এখানে যাব, আমরা এখানে লেখা আছে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনে কপি করব, কপি করার পরে আমরা এই যে ডেসক্রিপশন কন্ট্রোল এ চেপে ব্লক করে নিয়ে এখানে পেস্ট দিয়ে দেবো, তাহলে আমাদের ওই লেখাটা কিন্তু এখানে চলে এসছে। এবং ছবি চেঞ্জ করতে হলে কি করব, এখানে ক্লিক করে এই যে আইকনে ক্লিক করব, করে কোনটা নিব আমরা, আমাদের যেটা পছন্দ, আমরা আমাদের পছন্দ মতো একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিব। তো আমরা এখানে বেলের ছবি নিলাম, মনে করেন বেল একটা অ্যালার্মের ছবি নেব এখান থেকে। তো আমরা কি ছবি নেব, এখান থেকে আমাদের পছন্দ যেটা পছন্দ, এখানে কিন্তু হিউজ পরিমাণে আইকন রয়েছে, আমাদের যেটা পছন্দ সেই আইকনটা আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা এই যে চেক এটা নিলাম, ইনসার্টে ক্লিক করলাম, আমাদের কিন্তু এখানে টিক চিহ্ন ছবি চলে আসলো, লেখাও চেঞ্জ করলাম, এটাও কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, বা এটাও কিন্তু আমরা চেঞ্জ করে, এটাও কিন্তু আমরা চেঞ্জ করেছি। এবার চেঞ্জ করব এটা, আমরা এখানে ক্লিক করলাম, আইকনে ক্লিক করলাম, আমরা যে কোনো একটা নেব এখান থেকে, এই তো এখানে এটা নিলাম, নেওয়ার পর ইনসার্টে ক্লিক করলাম, করার পর আমাদের ছবি চেঞ্জ হয়ে গেছে। এখন লেখা চেঞ্জ করতে চাইলে আমরা এখানে লিখব, এটা ওয়েবসাইট লেখা লাগবে,
এখানে লেখা আছে ওয়েবসাইট, আমরা নিজের মতো করেও কিন্তু এখানে লিখে দিতে পারি, যে বকুল ওয়েবসাইট আমরা লিখে দিতে পারি। আমাদের এখানে থাকলো এটা, এখান থেকে আমরা কপি করে নিলাম, রাইট বাটনে ক্লিক করে কপি, আমরা এখানে চলে গেলাম, এইখানে আমরা একটু পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, তাহলে এখানে বকুল ওয়েবসাইট আসলো। কিন্তু আমরা এইখানে আমরা এখান থেকে পেস্ট করে দেবো, আমরা পেস্ট করে দিলাম, আমাদের ওয়েবসাইট সিকিউরিটি চলে আসলো। এখানে পেস্ট করে দেওয়ার সাথে সাথে ওয়েব সিকিউরিটি চলে আসলো। এই তথ্যটাও কিন্তু আমরা এখান থেকে দেবো। আমি কিন্তু খুবই স্লো এগিয়ে যাচ্ছি, আমার বিশ্বাস আপনারা আমার সাথে থাকলে অবশ্যই এই ল্যান্ডিং পেজের এই সেকশনটি ক্রিয়েট করতে খুবই সহজেই পারবেন। আমরা পেস্ট দিয়ে দিলাম, আমাদের কিন্তু সেম টু সেম একদম এটার মতোই কিন্তু হয়ে গেল, আগের মতো। এটা আমাদের তো আগে ক্রিয়েট করা আছে, ওয়েবসাইট থেকে নেওয়া আমার এটা। এখন কথা হলো এইখানে কিন্তু একটু খেয়াল করে দেখুন, এই যে দাগ থেকে এইখানে কিন্তু এই ছবিটা কিন্তু একটু দূরে আছে না, এই দূরে আমরা কি করে নিব, এখন আমরা এই যে লেখাটা একটু দূরে নেব, বক্সের ভিতরে নেব কি করে, এই যে ভিতরে আছে না, এটা চতুর্থ সাইডে কিন্তু একটু জায়গা দেওয়া আছে, এটার জন্য আমরা এখানে চলে যাব। মার্জিনটা কিভাবে দিব, এইটাতে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এটা ভেঙে দিলাম, এখানে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করব, করার পর এই যে প্যাডিং লেখা আছে, এই প্যাডিংয়ে আমরা ক্লিক করে আমরা এখানে লিখে দিতে পারি আমাদের ইচ্ছা মতো একটা নাম্বার এখানে বসায় দিতে পারি। আমরা কত বসায় দিলাম, 15 দিলাম, 20 দিয়ে দিই, এই তো 20 দিয়ে দিলাম, দেখুন একটু ফাঁকা হয়ে গেল, চতুর্দিকে ফাঁকা। ঠিক এরকম এটাতে ক্লিক করব, করার পর অ্যাডভান্সে ক্লিক করব, এই প্যাডিং আমরা কত লিখে দেবো বললাম 20, আমরা এখানেও লিখতে পারি অথবা কিবোর্ড থেকেও 20 লিখে দিলাম, দ্রুত হয়ে গেল। এটাতেও তাই করব, অ্যাডভান্সে ক্লিক করব, প্যাডিংয়ে আমরা 20 লিখে দিলাম, আমাদের কিন্তু চতুর্দিকে ফাঁকা হয়ে গেল। তারপর এখানে ক্লিক করব, করার পরে অ্যাডভান্সে ক্লিক করব, করার পর এখানে 20 লিখে দিলাম, সবগুলো কিন্তু ফাঁকা হয়ে গেল। এখানে আবার খেয়াল করুন, এইটা কিন্তু সবগুলো উপরে আছে, আবার এই দুটো কিন্তু নিচে আছে, একটু নিচে আছে না, তাহলে এটা নিচে নামলো কি করে, এই নামার জন্য আমরা কোথায় যাব, প্রথমে এইটা তো উপরেই আছে, এটাতে নিচে আছে একটু, তাই না, এখানে ক্লিক করব, করে অ্যাডভান্সে ক্লিক করব, করে এই যে মার্জিন লেখা আছে না, এখানে মার্জিন, এইটাতে ভেঙে দেবো, এই চিহ্নকে ভেঙে দিয়ে আমরা এখানে লিখে দেবো 60 লিখে দিই, দেখি 60% লিখে দিলে এখানে কিন্তু আমাদের নেমে গেল কিন্তু এখানে। তো এটাতে ক্লিক করলাম, করার পর এটা মার্জিন কি হবে, আমরা এটাকে কিন্তু ভেঙে দিতে হবে, ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে এটা দেবো কত, এটা 70 দিলাম, তাহলে এটা একটু বেশি একটু কম বেশি হতে পারে, আমরা সমানও করতে পারি, কম বেশি করতে পারি, আমাদের ইচ্ছে মতো কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি। আমরা কেমন হলো এখন দেখি, আমাদের এই ল্যান্ডিং পেজের এই সেকশনটা আমরা এখানে ক্লিক করে আমরা এখানে ছেড়ে দিলাম, আমরা কিন্তু এক্স্যাক্টলি যেটা ওয়েবসাইটে রয়েছে তার মতোই কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। এটি বকুল আইসিটির ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে আমাদের সেকশন তৈরি করছি আমরা ধীরে ধীরে। এটা হলো প্রথম সেকশন, এটা হলো দ্বিতীয় সেকশন, এটা হলো তৃতীয় সেকশন। আমরা এগুলোর কালারও চেঞ্জ করতে পারি, সব কিছুই কিন্তু আমরা এখানে চেঞ্জ করে নিতে পারি। তো ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো আমার কাজটি। আপনারা যদি আমাকে অনুপ্রেরণা দেন তাহলে নিশ্চয়ই আমি অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভালো আমি ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।